ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কবিতাস রান্নাঘর। ফ্রেন্ডস, আজকে আমার রেসিপি একদম ইজি রেসিপি, এঁচোড় চিংড়ি। একদম ইজি। এই রেসিপি সবাই অনেকেই রান্না করেছেন, কিন্তু আমার রেসিপিটা একেবারেই সহজ। তো আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। প্রথমে এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলাম। তারপর এঁচোড়টাকে আমি কড়াইতে তেল গরম করে ভাজতে দিলাম। এঁচোড়টা ভাজতে দিয়ে অন্যদিকে যেহেতু এটা এঁচোড় চিংড়ি, তো চিংড়ি মাছটাকেও আমি ভালো করে কেটে ধুয়ে গুছিয়ে নেব। এঁচোড়টা একদিকে প্রায় ভাজা হয়ে এসেছে, চিংড়ি মাছটাকেও আমি এবার কেটে নিলাম। চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে আমি অন্য একটা কড়াইতে তেল গরম করে ভাজতে দিলাম। এবার এটাকে ভেজে তুলে সাইড করে রেখে দিলাম। এদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি এঁচোড় রান্নার জন্যে। কড়াই গরম হয়ে গেলে তাতে তেল দিলাম। তেল গরম করে নিয়ে তাতে ফোড়নের জন্য আমি দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, মানে দালচিনি আর এলাচ, আর সঙ্গে দিলাম খানিকটা গোটা জিরে। শুকনো লঙ্কা অ্যাভেলেবেল ছিল না আমার কাছে, তো সেজন্য আমি দিইনি। তো যাই হোক, আপনারা চাইলে দিতে পারেন। এরপর আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানো দিয়ে নাড়তে থাকলাম। বেশ কিছুক্ষণ নাড়ার পর পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে এলো, এতে একটু নুন আর চিনি দিয়ে আবারও এটাকে নাড়তে থাকলাম। একদম পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালারের মতো এসে গিয়েছে, তখন আমি এতে ব্যবহার করলাম আদা রসুনের পেস্ট। আদা রসুন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় এটাকে কষতে থাকলাম, কারণ আদা রসুনের কাঁচা গন্ধ না গেলে তরকারির টেস্ট আসবে না। অন্যদিকে একটা বাটিতে শুকনো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একসঙ্গে নিয়ে জল ঢেলে একটা পেস্ট বানিয়ে নিলাম। ওই পেস্টটা আমি কড়াইতে যেখানে আমি মশলা কষছি তার সঙ্গে দিয়ে দেবো বলে একটা আলাদা পেস্ট বানিয়ে নিয়েছি, কারণ শুকনো অবস্থায় দিলে মশলাটা পুড়ে যেতে পারে, ওই জন্য পেস্ট বানিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি মশলার সঙ্গে কষতে থাকছি। মশলার সঙ্গে ততক্ষণই কষলাম যতক্ষণ না ওর থেকে তেল ছেড়ে দিল এবং মশলার গন্ধও চলে গিয়েছে, কাঁচা তেলও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে আমি এটাকে কষতে থাকলাম। এঁচোড় ভালো করে কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েও আমি আবারও কষতে থাকলাম। বেশ কিছুক্ষণ কষার পর এতে আমি খানিকটা গরম জল ঢেলে দিলাম গ্রেভির জন্যে, কারণ এঁচোড়টা তো ভালো করে সিদ্ধ করা হয়নি, অল্পই ছিল ভাপানো। তো এঁচোড়টা যাতে পুরোপুরি সিদ্ধ হয়, খানিকটা জল দিয়ে এটাকে আমি ঢাকা দিলাম। এখন আমার এঁচোড়টাও সিদ্ধ হয়ে গিয়েছে, রান্না প্রায় কমপ্লিট। তেলের উপরে এসে দাঁড়িয়ে গিয়েছে। একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এঁচোড় চিংড়ি। তো বন্ধুরা, এটা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে একদম ফাটাফাটি যাবে। যাই হোক, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করুন, কমেন্ট করে জানান আর শেয়ার করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক